আমি পাচ্ছি না। দেখুন, এই ঘটনা শুধু আজকে এখানে নয়, এই ঘটনা পশ্চিমবঙ্গে রোজ ঘটে চলেছে। একটা নাবালিকা মেয়ে, তার বাড়ির মধ্যেও সে সুরক্ষিত নয়। তৃণমূলের জামানায় এই রকম পরিস্থিতি, এরকম অসহায় অবস্থা, চারিদিকের মহিলাদের একই অবস্থা, যেটা সন্দেশখালিতে আপনারা দেখছেন। আমরা বারবার বলছি যে সন্দেশখালি কেবল বসিরহাটের একটি ঘটনা নয়, সন্দেশখালি পশ্চিমবঙ্গের সর্বাত্মক, সর্বগ্রাসী, জায়গায় এই একই ঘটনা ঘটে চলেছে এবং সেটা আজকের এই ঘটনার দ্বারা প্রমাণিত। আমরা একের পর এক সেই প্রমাণ পেয়েছি। একটা ঘরের মধ্যে একটা নাবালিকা মেয়ে, যে ছেলেটি তার বাবা তৃণমূলের নেতা, এবং সেই ছেলেটি এই ঘটনা আজকে শুধু নয়, মানে এই যে ঘটে যাওয়া ঘটনা শুধু নয়, এর আগেও এই রকম অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু মানুষ সামনে আনতে ভয় পেয়েছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে সেটিং করিয়ে তাদেরকে বাঁচাবার চেষ্টা করে, দোষীদের সবসময় তারা আড়াল করে। তাতে দেখা যায় যারা অভিযোগ করছে তাদের সম্ভ্রম, তাদের সম্মান, তারা মনে করে যে তাতে তাদের হানি হয়, সেই জন্য তারা এই লড়াইয়ে বা সামনে প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলে বা সত্যিটাকে সামনে আনতে পারে না। হাঁসখালি কোনো ছায়া আছে এখানে, কি মনে করছেন? দেখুন, হাঁসখালি সর্বত্রই রয়েছে। হাঁসখালি, সন্দেশখালি, জালিয়াখালি, আপনি যাই বলুন না কেন, সমস্ত ঘটনার রেশ এক জায়গায় গিয়েই পৌঁছায়। শাসক দল যারা এই ধরনের ধর্ষক, তাদের সহযোগিতা করে, তাদের পাশে দাঁড়ায়, কখনো বলবে এটা ছোট ঘটনা, কখনো বলবে যে না এটা করেনি, কখনো বলবে এদের অ্যাফেয়ার ছিল, এই বলে এই ধরনের ঘটনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, ছোট করে দেখার চেষ্টা এবং মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার চেষ্টা করে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আছে? পরবর্তী পদক্ষেপ আমরা এর বিরুদ্ধে, শুধু তো আজকের এই ঘটনা নয়, একের পর এক ঘটে যাওয়া ঘটনা, আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক এবং আমরা এখানে আন্দোলন করব যতক্ষণ না এদের সঠিক সাজা দেওয়া হয়, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। কারণ এই ছেলেটি আজকে নয়, এর আগেও ঘটনা ঘটিয়েছে যেটা মানুষ সামনে আনতে পারেনি। তো তার দৃষ্টান্তমূলক সাজা চাই, যাতে আর কেউ এই ধরনের ঘটনা করতে ভয় পায়। ইতিমধ্যে তো অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি বলবে? গ্রেপ্তার করেছে না অভিযুক্তকে বাঁচিয়ে তাদের কাছে রেখেছে সেটা তো পরবর্তী সময় বলবে। কারণ পুলিশের কাছে অভিযোগকারীরা শেল্টার পায়, যারা অভিযুক্ত, যারা এই ধরনের অন্যায় করে, পুলিশ তাদের গ্রিপে নেয় যাতে অন্যরা কোনোভাবে তাকে আক্রমণ করতে না পারে। সবথেকে সেফ সাইটে এই শাসক দলের যারা নেতা, যারা দোষ করছে, যারা ধর্ষণকারী, যারা খুনি, তারা সবথেকে ভালো জায়গায় থাকে। এটা পুলিশ, আমরা আগামী দিন দেখব এই পুলিশ তাদেরকে সত্যিকারের সাজা দেওয়ার জন্য গ্রেপ্তার করেছে না তাদেরকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করেছে, সেটা সময় বলবে। দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ কি হবে? দলীয় পুলিশের সঙ্গে কথা বলবেন? গ্রেপ্তার তো হয়েছে পুলিশের সঙ্গে। দেখুন, পুলিশের সাথে আমাদের এখানে উচ্চতম নেতৃত্ব যারা আছেন তারা কথা বলেছেন, আমরাও প্রয়োজনে কথা বলবো, কিন্তু আমরা দেখতে চাই যে এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা। আপনার নাম? আমি ফাল্গুনী পাত্র, মহিলা মোর্চার সভানেত্রী, বিজেপির।